ঢাকায় বাংলাদেশ দল যখন জিম্বাবুয়ের বিরুদ্ধে জিততে মরিয়া, ঠিক তখন সামাজিক কাজে ব্যস্ত ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। দেশের ওপেনারকে নিয়ে হঠাৎ পরিচ্ছন্নতা অভিযান করেছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। শুক্রবার রাত 11টার দিকে নগর ভবনের সামনে থেকে সার্কিট হাউসের সামনে পর্যন্ত পরিচ্ছন্নতা অভিযান করেন তিনি। ওই সময় সিটি মেয়র জানিয়েছেন, পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা বৃদ্ধি করতে তামিম ইকবালকে নিয়ে অভিযান করা হয়েছে। কর্মসূচিতে অংশ নিয়ে সাবেক টাইগার অধিনায়ক তামিম ইকবাল বলেন, এমনিতে সারা দেশে সিলেটবাসীর আলাদা একটা সুনাম আছে। আধ্যাত্মিক এই নগরী আগের চেয়ে বর্তমানে আরও বেশি পরিচ্ছন্ন। বিশেষ করে ফুটপাত এবং রাজপথে হকার্সদের হাঁকডাক, ঝুট ঝামেলা বন্ধ করতে অল্প সময়ে সক্ষম হয়েছেন সিলেটবাসীর প্রিয় মেয়র মোহাম্মদ আনোয়ারুজ্জামান চৌধুরী। তামিম আরও বলেন, এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে আমি আশাবাদী। আগামী 4.5 বছরে সিলেট মহানগরী সারা দেশের জন্য একটি আদর্শ নগরী হিসাবে উদাহরণ হয়ে থাকবে। বর্তমান মেয়রের সেই আন্তরিকতা এবং যোগ্যতা আছে বলেই আমি মনে করি। মেয়র মোহাম্মদ আনোয়ারুজ্জামান চৌধুরী পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণ করায় তামিম ইকবালকে ধন্যবাদ জানিয়ে বলেন, তামিম প্রমাণ করলেন তিনি শুধু খেলার মানুষই নয়, একজন দায়িত্ব সচেতন এবং সম্মানিত নাগরিক, একজন সফল মানুষ। আমাদের এই আধ্যাত্মিক নগরীতে তার ভক্ত অনুরাগীর অভাব নেই। তাকে দেখে সবাই আমাদের নগরীকে আরও বেশি পরিচ্ছন্ন রাখতে আন্তরিক হবেন। এদিকে দীর্ঘদিন মাঠের বাইরে আছেন তামিম ইকবাল। তামিম ইকবাল সর্বশেষ জাতীয় দলের হয়ে খেলেছিলেন গেল বছরের সেপ্টেম্বরে। জুলাই মাসে অবসর নিয়েছিলেন। এরপর অবসর ভেঙে নিউজিল্যান্ডের বিপক্ষে একটা মাত্র ওয়ানডে খেলেছিলেন তিনি। এরপর আর লাল সবুজের জার্সিতে দেখা যায়নি তাকে। এমনকি বিশ্বকাপ দলেও ছিলেন না বাঁহাতি ওপেনার। সেটা নিয়ে বেশ লম্বা সময় ধরেই উত্তপ্ত ছিল দেশের ক্রিকেট অঙ্গন। তবে এখন প্রশ্ন, কবে নাগাদ জাতীয় দলে ফিরবেন তামিম, নাকি আর ফিরবেন না? এর আগে বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে আলাপের পরেই এই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে আসার কথা। তবে সেই বৈঠকের আগেই তামিম ইস্যুতে কথা বলেন বোর্ড সভাপতি। গত মাসে গণমাধ্যমকে পাপন বলেন, আগামী বছর ফিরতে পারেন তামিম।